হ্যালো ফ্রেন্ডস, ফুড কর্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরম তো প্রায় ভালো মতনই পড়ে গেছে, আর এই গরমে সবজি খেতে একেবারেই ভালো লাগে না। বাড়িতে অল্প কিছু সবজি ছিল, তাই দিয়েই বানিয়ে ফেললাম ঝরঝরে ফ্রাইড রাইস। তার রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। পোলাও কিংবা বিরিয়ানির থেকে খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যায় এই রকম ঝরঝরে ফ্রাইড রাইস, যেটা মাংসের সাথে খেতে তো ভালো লাগবেই, এছাড়াও ডিমের কষা কিংবা ডিমের কোরমা কিংবা আলুর দমের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। আর বাচ্চাদেরকে এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে দিলে ওরাও তৃপ্তি করে খাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানালাম। ঝরঝরে ফ্রাইড রাইস বানানোর জন্য যে যে উপকরণগুলো আমি নিয়েছি সেগুলো হলো, এখানে নিয়েছি 1 কেজি বাসমতি চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। কিছুটা গাজর আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কিছুটা বিনস কেটে নিয়েছি, আর কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। প্রথমেই ডিমের ভুজিয়া বানিয়ে নেব। এখানে আমি 4টে ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি। কিছুটা সাদা তেল নিয়েছি, তেল গরম হলে তার মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেব এবং একেবারে লো ফ্লেমে সবজিগুলো একটু নাড়াচাড়া করে কয়েক মিনিট এইভাবে একটু ফ্রাই করে নেব। দেখুন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সয়া সস এবং চিলি সস। এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব বয়েল রাইসটা বয়েল করার সময় এর মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়েছিলাম এবং সামান্য সাদা তেল দিয়েছিলাম যাতে রাইসটা ঝুরঝুরে হয়। এর মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়া এবং কিছুটা পেঁয়াজ পাতা কুচি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এবারে সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। সমস্ত উপকরণের সাথে রাইসটা খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। রাইসে লবণ আমি আগেই দিয়েছিলাম, তাই পরে আর অ্যাড করলাম না। আপনারা চাইলে স্বাদ মতন লবণ পরেও অ্যাড করতে পারেন। আর যদি একটু মিষ্টি মিষ্টি বানাতে চান তাহলে সামান্য চিনিও অ্যাড করতে পারেন। আমি চিনিটা এখানে অ্যাভয়েড করলাম। রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি ঝরঝরে ফ্রাইড রাইস। খুবই অল্প সময়ে কিন্তু এই রাইসটা বানিয়ে ফেলা যায় এবং তেলও কিন্তু খুবই কম লাগে, যা খেয়ে এই গরমে বেশ তৃপ্তি পাওয়া যায়। আর এই রকম ঝরঝরে রাইস হলে শুধুই খাওয়া হয়ে যায়। আজকের আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে ফুড কর্নার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।